সেজন্য যাদের পিতামাতা জীবিত আছে, খোদার কসম, এটা তাদের জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করবেন। মনে রাখবেন, যারা মা বাবার ফরমাবরদার তারা দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। এক হাদিসের মজমুন হলো, যার উপর পিতামাতা রাজি তার উপর তার খোদা রাজি, যার উপর তার পিতামাতা নারাজ তার উপর তার খোদা নারাজ। যেসব যুবকদের মা বাবা জীবিত আছেন তারা বড়ই ভাগ্যবান। তাদের জন্য জান্নাতের 2টি দরজা এখনো খোলা আছে। তাই তাদের কদর করুন, তাদের দোয়া গ্রহণ করুন। খোদার কসম, যার সাথে মা বাবার দোয়া আছে তার সফলতার ক্ষেত্রে কোনো বাধা নাই। আর যার উপর মা বাবা নারাজ তার ধ্বংস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। দুনিয়াতে অনেক গুনাহ আছে যার শাস্তি, যার রেজাল্ট বান্দা মৃত্যুর পর জানতে পারে। তবে মা বাবার নাফরমানি সেই গুনাহ যার শাস্তি বান্দাকে দুনিয়াতে দেখানো হয়। অনেক যুবক আছেন মসজিদের ইমামের কাছে দোয়ার দরখাস্ত করেন। তাদের জন্য আমার পরামর্শ হলো, এদিক সেদিক দোয়ার দরখাস্ত করবেন না। যদি মা বাবা জীবিত থাকে তাদের পায়ের কাছে বসে যাও। খোদা কি কসম, মা বাবা যদি অন্তর থেকে দোয়া করেন, যত বড় মুসিবত হোক আল্লাহ দূর করে দিবেন।